জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ থেকে সুইং রপ্ত করছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ পেসার এনামুল হক। লাল বলে হাসান কতটা পারদর্শী তা তো সবারই জানা। উইকেটের দুই পাশেই বল ঘুরাতে পারেন। সেই হাসানের কাছ থেকেই বোলিং টিপস নিচ্ছেন এনামুল হক। যারা নিয়মিত দেশের ঘরোয়া ক্রিকেটের খোঁজ খবর নিয়ে থাকেন, এনামুল হককে জানার কথা। এই তো গত এনসিএল টুর্নামেন্টে 7 ম্যাচে 36 উইকেট ছিল নামের পাশে। লাল বলে টুর্নামেন্ট সেরা বোলার ছিলেন এই পেসার। হাসানের মতো উইকেটের দুই পাশেই সুইং করাতে জানেন। ফ্ল্যাট উইকেটেও কীভাবে ব্যাটারদের নাভিশ্বাস করতে হয় সেটা ভালোভাবেই রপ্ত করেছেন তিনি। এনামুলের বোলিং গড়টা ছিল অবিশ্বাস্য। লাল বলে নির্বাচকদের নজরে আছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন। পেস বোলিং কোচ তালহা জুবায়েরের অধীনে হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত বোলিং করছেন এনামুল। লাল বলে কতটা পরিপক্ক হাসান মাহমুদ, ক্যারিয়ারে এই পর্যন্ত সেটা তিনি প্রমাণ করে গেছেন। পুরনো বলে রিভার্স সুইং করতে দেখা যায় লক্ষ্মীপুরের এই পেসারকে। সামনে আপাতত টেস্ট সিরিজ নেই বাংলাদেশের, তবে অস্ট্রেলিয়া এই দলের বিপক্ষে লাল বলের সিরিজ রয়েছে টাইগারদের। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ এই দলের অংশ হতে পারেন হাসান। আসমান সাগর পাড়ের দেশ অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন পেসারদের স্বর্গরাজ্য। গতি, সুইং, মুভমেন্ট হাসানদের জন্য আদর্শ একটা জায়গা হতে পারে। আর সেই কারণে নিজেকে তৈরি করছেন হাসান। বর্তমান সময়ে বাংলাদেশের রেড বলের পেসারদের মধ্যেই হাসান থাকবেন সবার উপরেই। সবচেয়ে বড় শক্তির জায়গা অ্যাকুরেসি। সঠিক জায়গায় বল হিট করে ব্যাটারদের বোকা বানাতে সক্ষম হন তিনি। বাংলাদেশের কন্ডিশনে খুব একটা পেস বান্ধব উইকেট দেখা যায় না। সেখানেও একজন সেরা বোলার পেসার। গত ন্যাশনাল লিগ এনসিএল এর সেরা বোলার এনামুল হককে নিয়ে তালহার পরিকল্পনা চলছে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে। নিশ্চিত করেই বলা যায় ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে মূল্যায়ন করেছে নির্বাচকরা। তাই তো বলাই যায় নির্বাচকদের সুনজরেই আছেন এনামুল হক। চট্টগ্রামে এইচপি স্কোয়াডের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এই দলের। তারপর অস্ট্রেলিয়াও পাড়ি দেওয়ার কথা রয়েছে টাইগারদের। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।